আসসালামু আলাইকুম। তামান্নাস ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করেছিলাম বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। তো প্রথমেই আমি গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিলাম। এরপরে আমি আদা বাটা আর রসুন বাটা সাথে একটু লবণ অ্যাড করে নিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিলাম, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এতে সামান্য একটু পানি অ্যাড করে নিলাম। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিলাম। এতে ছিল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর খুব ভালোভাবে মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম মুরগির মাংস। আলু ঘাটিটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম। এটা আপনারা গরুর মাংস, বড় মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন। মুরগির মাংসটা আমি দুবার করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি আগে থেকেই সেদ্ধ করা আলু খুব ভালো করে ম্যাশ করে একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছিলাম। তারপরে সেটা মাংসের ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আলু ঘাটি যত ভালো কষাবেন তত ভালো স্বাদ হবে। তো আমি আলুটা খুব ভালো করে কষিয়ে নিলাম। একটু একটু পানি দিয়ে 2-3 বার করে আমি আলু ঘাটিটা কষিয়েছিলাম। তো আমার প্রথম পর্যায়ে কষানো শেষ প্রায়। এরপরে আবারও একটু পানি অ্যাড করেছিলাম, যাতে সেকেন্ড টাইম আমি কষাতে পারি। মানে আলু ঘাটিটা যত ভালো আপনি কষিয়ে নেবেন তত স্বাদ বাড়বে এটার। এই যে আমি আবারও পানি অ্যাড করলাম, যাতে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিতে পারি। আসলে রান্না তো আমরা কম বেশি সবাই পারি, তারপর প্রতিদিন একটু একটু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার যে কি রান্না করছি। তো যদি ভালো লাগে চেষ্টা করবেন আমাকে একটু লাইক, কমেন্ট, ফলো করার। তো এ পর্যায়ে আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম একটু স্বাদটা বাড়ানোর জন্য। এটা আমার নিজের তৈরি করা মশলা ছিল। তো আমার সম্পূর্ণ কষানো হয়ে যাওয়ার পরে আমি আর কি ঝোল দিলাম, যাতে ভালো করে আর কি আলুটা ফোটাতে পারি। তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আলু ঘাটিটা আমার তৈরি হয়ে গিয়েছিল। তো ধন্যবাদ সবাইকে।